এইরকম ফুলকো পারফেক্ট নান বা শর্মা ব্রেড চাইলে আপনিও বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। একদম কোনো ভেজাল ছাড়া চুলাতেই বানিয়ে নিতে পারবেন সফট নান, যেটা দিয়ে শর্মাও তৈরি করে খেতে পারবেন। কথা বলতে বলতে এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ আর গুঁড়া দুধ 1 চা চামচ, সাথে চিনি 1 চা চামচ, ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি এখানে 1 চা চামচ। সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে রান্নার তেল। তারপর পরিমাণ মতো লুকওয়ার্ম ওয়াটার বা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একদম সফট হতে হবে, তাহলেই খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। তো ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হতে হবে সেটা। তো এটাকে ভালোভাবে মথে নিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো ফিরছি 1 ঘন্টা পর। এদিকে আমার ডোটাও কিন্তু একদম রেডি, মাশাআল্লাহ একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তারপর এটা থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি। ডোটা সফট করে বানানোর ফলে এটা এইভাবে হাতের সাথে লেগে যাচ্ছে, বাট নো ওয়ারিজ, হাতের মধ্যে একটু ময়দা লাগিয়ে এটাকে সেট করে নিতে পারবেন। তো ডোটাকে আমি সারফেসের মধ্যে নিয়ে নিলাম, হাতে একটু একটু ময়দা লাগিয়ে এটাকে সেট করছি এবং এটাকে ভালোভাবে মথেও নিয়েছি। এরপর এটাকে 4 ভাগে ডিভাইড করে নিচ্ছি। 1.5 কাপ ময়দা দিয়ে আমি 4টা শর্মা বানাবো আজকে। শর্মা ব্রেড একটু মোটা আর সফট হলে খেতে ভালো লাগে। তো লেচিতে ডিভাইড করে এখন এগুলোকে আবারও ঢেকে রেস্টে রাখবো 5 মিনিট, কারণ ডোটা অনেকক্ষণ ধরে মোথার ফলে এটার ফ্ল্যাপিনেসটা চলে গিয়েছে। তো কিছু সময় রেস্টে রাখলেই এটা আগের মতোই হয়ে যাবে। এই তো এটা আবারও আগের মতো ফ্ল্যাপি হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখছি, না হলে ড্রাই হয়ে যাবে। তো এখন লেচিটাকে বেলে একটা মোটা রুটির মতো বেলে নিচ্ছি। এখানে কিন্তু বেশি বেলতে হবে না, জাস্ট মোটা পুরোতে রুটির মতো বেলে নিলেই হবে। এভাবে আমি সবগুলো বেলে নিব, তারপর আবারও এইরকম ট্রের মধ্যে রেখে দিব 5 মিনিট মতো। এরপর এটাকে সেঁকে নিব। তো এটাকে এইরকম কিছু সময় রেস্টে রাখলেই সবগুলো রুটি একদম ফুল কোপ পারফেক্ট হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে তাও গরম করে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। এই পাশ ও পাশ করে যখন দেখবেন বাবল ক্রিয়েট হচ্ছে, তারপর হালকা হাতে রুটিটা এভাবে চাপবেন, তাহলে দেখবেন এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিভাবে ফুলে উঠেছে। তো সবগুলো এভাবে করে সেঁকে নিব। চুলায় সেকার ফলে রুটির মধ্যে এইরকম হালকা হালকা কালার আসবে। শর্মা ব্রেড কিন্তু সাধারণত সাদা টাইপের হয়, সেটা মূলত ওভেনের মধ্যে বেক করা হয়ে থাকে। আমি যেহেতু চুলার মধ্যে সেঁকে নিয়েছি, তাই এটার উপরে হালকা কালার এসেছে, বাট টেস্ট কিন্তু একদম হুবহু শর্মা ব্রেডের মতোই সফট আর মজার হয়েছিল।